আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে পারফেক্টভাবে হালিম তৈরি করা যায়। আর এখন যেহেতু রমজান মাসে অবশ্যই একবার এভাবে ইফতারিতে হালিম বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখানে আমি 1 প্যাকেট রেডিমিক্স হালিম নিয়েছি। এখন যে ডালের প্যাকেটটা আছে একটি বাটিতে নিয়ে ফুটন্ত 2 কাপ গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিতে হবে, এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর রান্না করতেও কিন্তু খুবই সময় কম লাগবে। এখন 30 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই রান্নাটা করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে বেরেস্তা করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বাড়িয়ে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন 2 মিনিট খুব ভালো করে আমি আদা ও রসুনটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচগুলো আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব যে রেডিমিক্স হালিমের মশলাগুলো ছিল, 3 ভাগের 2 ভাগ হালিমের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর বাকি 1 ভাগ আমি পরে রান্নাতে দিব। এখন আমি চুলার আঁচ একেবারেই লো হিটে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা 200 গ্রাম মুরগির মাংস। সেমভাবে কিন্তু আপনি এখানে গরুর মাংস দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এখানে কোনো রকম পানি না দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর দেখবেন এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না, মাংস থেকেই অনেকটা পানি উঠে আসবে। এখন এই পানিটুকু দিয়েই আমি খুব ভালো করে মাংসটাকে একেবারে কষা করে নেব। মাংসটা যখন একেবারে ভালো করে কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা রেডিমিক্স ডালের যে ব্যাটারটা সেটা। আর এখন দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দিবেন আর আপনারা হালিমের ঘনত্বটা যে পরিমাণে খাবেন সে অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচ কমিয়ে এখন এটাকে আমি 10 থেকে 20 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন হালিমটা প্রায় আমার হয়েই গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর শুকাবো না। হালিম কিন্তু নামানোর পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন হালিমের ঘনত্বটা কেমন রেখেছি। এখন এখানে আমি যে হালিমের মশলাটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিব 1 মুঠো ধনেপাতা কুচি। আপনারা যদি কেউ ধনেপাতা কুচি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এই ধনেপাতা কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন এই হালিমটাকে আমি একটি সাইডে নামিয়ে রেখে দেব। আরেকটি প্যানে নিয়েছি আমি 2 থেকে 3 কোয়া রসুন আর 2টি শুকনো মরিচ। এটা এখন অল্প তেল দিয়ে ভালো করে একেবারে বেরেস্তা করে নেব। খুব ভালো করে বেরেস্তা করে নেওয়া হয়ে গেলে যে হালিমটা আমি রেডি করে রেখেছিলাম সে হালিমে দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রেডি হালিম মিক্স। অবশ্যই একবার এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর এই হালিমটা যদি একবার কাউকে এভাবে ইফতারিতে বানিয়ে খাওয়ান আপনার প্রশংসার অভাব থাকবে না। আর হালিমটা কিন্তু গরম গরম অবশ্যই ইফতারিতে সবাইকে পরিবেশন করে নিয়ে দিতে পারেন। এখন এটাকে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে শসা কুচি আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে 1 টুকরো এভাবে লেবু রস দিয়ে আমি হালিমটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই হালিমটাকে পরিবেশন করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।